তো আজকে দুপুরবেলা বানিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কষা। তো সানডে করে যদি আমি বাড়িতে থাকি বেসিক্যালি আমিই রান্না করি, তো আজকে এই জন্য এইটা মেনু ছিল। তো সবার প্রথমে একটু গোটা গরম মশলা আর তেল দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তেল দেওয়ার রিজন হচ্ছে ভাতের চালগুলো একসাথে হয়ে যায় না। তো তারপরে ফ্রাইড রাইসের জন্য আমি শুধু চিকেন আর চিংড়ি মাছ আর একটু ক্যাপসিকাম দিয়েছিলাম। যেহেতু চিকেন আর চিংড়ি মাছ দিয়েছি ওই জন্য আমি গাজর, বিন কড়াই বা আরও যদি কোনো সবজি যেগুলো দেওয়া হয় ভেজ ফ্রাইড রাইসে ওগুলো দিইনি। তো চিংড়িটা একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে ভেজে নিলাম। আর চিকেনটাও একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। একটু কড়া করেই ভেজেছিলাম, কারণ হচ্ছে আমি পরে আর ভাতটা ভাজবো না। তো অবশ্য ডিমও দিয়েছিলাম, তার সাথে দুখানা ডিমও দিয়ে দিয়েছিলাম। তো ভাতের মধ্যে ওই সবজিটা জাস্ট চিংড়ি মাছ, মাংস, ক্যাপসিকাম, নুন, স্বাদ মতো একটু মিষ্টি আর গোলমরিচের গুঁড়ো এটাই দিয়েছিলাম। হ্যাঁ, ঘি দিয়েছিলাম লাস্টে, একদম একটু পুরোটা মাখিয়ে নিয়ে ওপর থেকে ঘি ছড়িয়ে দিলেও ওটা একটা ভালো গন্ধ লাগে খেতে। তারপরে চলে আসি চিকেনের রেসিপি। এটা সম্পূর্ণ আমার রেসিপি। আমি সবার প্রথমে আগে পেঁয়াজ দিয়ে দিই, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেলে তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা যেহেতু আমরা একটু বেশি ঝাল খাই ওই জন্য লঙ্কার গুঁড়োটা বেশি। তারপরে টমেটো। এবারে অনেকক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ তেলটা ছেড়ে গেছে মশলা থেকে। তারপরে চিকেনের টুকরোগুলো অ্যাড করে দিয়েছিলাম। তো চিকেনটা দিয়ে অনেকক্ষণ কষাতে হবে, জল না দিয়েই কষাতে হবে। এটা থেকেও যখন তেল একদম বেরিয়ে আসবে ততক্ষণ কষিয়ে নিতে হবে। তেলটা বেরিয়ে গেলে একটু গরম জল দিলেই ভালো, বাট আমি আজকে গরম জল দিতে পারিনি, আমি নর্মাল জলই অ্যাড করেছিলাম। তো যেহেতু আমি নর্মাল অল্প গ্রেভি চাইছি ওই জন্য অল্প জল দিয়েছিলাম, যাতে ফুটে ফুটে আরও একদম কষার মতো হয়ে যায়। তো এই যে চিকেনটা আমি বানিয়েছি এটাতে যদি জল নাও দেওয়া যায় তাহলেও খুব সুন্দর টেস্ট হয়। বাট যেহেতু আমার বাড়িতে অনেকজনই আছে তো জল না দিলে গ্রেভিটা হতো না সবার, তো ওই জন্য জল দিয়েছিলাম। এই চিকেনটা জল না দিলে সবচেয়ে বেশি টেস্ট হয়। তো তোমরা যদি এরকম আরও অনেক রেসিপি দেখতে চাও আমাকে জানাবে, আমি অনেক রান্নাই করি তো আমি সবটাই শেয়ার করব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।